আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখাবো পিক্সেল সেটআপ করবেন কিভাবে এবং ইভেন্ট সেটআপ করবেন কিভাবে। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করে নিন। ক্রোম ব্রাউজারে আপনাদের বিজনেস অ্যাকাউন্টটা লগইন করবেন। বিজনেস ম্যানেজারের সেটিংস অপশনে চলে যাবেন। business.facebook.com business.facebook.com/settings দিবেন। business.facebook.com/settings টাইপ করার পর এন্টার দিবেন। এবং পাশাপাশি যেই ওয়েবসাইট নিয়ে কাজ করবেন সেই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগইন করে নেবেন। আমি লগইন করে নিলাম। আমার বিজনেস সেটিংস এর ইন্টারফেস চলে আসছে। আসার পরে একটু স্ক্রল করবেন, নিচের দিকে দেখবেন ডাটা সোর্স নামে অপশন আছে। এখান থেকে ডাটা সেটস অপশনে চলে যাবেন। অ্যাড বাটনে ক্লিক করবেন। ডাটা সেটের নাম দিতে হবে, যে কোনো নাম দিতে পারেন। আমি আমার ওয়েবসাইটের অনুযায়ী নাম দিলাম, আপনারাও আপনাদের ওয়েবসাইট অথবা বায়ারের অনুযায়ী নাম দিতে। তারপরে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। আমার ডাটা সেটটি ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে পিপল অ্যাসাইন করতে হবে। হাতের ডান পাশে এই যে দেখেন অ্যাসাইন পিপল লেখা আছে, এটায় ক্লিক করবেন। আপনার আইডি চেক মার্ক দিবেন, ম্যানেজ ইভেন্টস ডাটা সেট ফুল কন্ট্রোল দিবেন, অ্যাসাইন করবেন। অ্যাসাইন অ্যাসাইন অ্যাসেট দিতে হবে। অ্যাসেটে ক্লিক করার পর আপনার অ্যাড অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন, অ্যাড বাটনে ক্লিক করবেন। এখন আপনার পিপল এবং অ্যাড অ্যাকাউন্ট অ্যাসাইন করা হয়ে গেছে। হাতের ডান পাশে উপরের দিকে দেখেন ওপেন ইন ইভেন্টস ম্যানেজার আছে, আপনি এটাই ক্লিক করে ইভেন্টস ম্যানেজারে চলে যেতে পারেন, অথবা থ্রি ডটসে ক্লিক করে এই যে ইভেন্টস ম্যানেজার এখানেও আছে, এখান থেকে আপনি ইভেন্টস ম্যানেজারে চলে যেতে পারেন। আমি এখান থেকে চলে গেলাম ম্যানেজারে। এখানে আর কিছু কাজ বাকি আছে, তারপরে আমরা পিক্সেল সেট আপ করবো। আপনার ওয়েবসাইটে চলে যান। ওয়েবসাইটে যাওয়ার পর প্লাগইন অপশনে যাবেন, অ্যাড নিউ প্লাগইনে যাবেন। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর সার্চ প্লাগইন অপশন মেটাপিক্সেল লিখবেন। মেটাপিক্সেল লেখার পর ওকেতে ক্লিক করবেন। মেটাপিক্সেলের একটি প্লাগইন আসবে, এই যে ফেসবুকের দ্বারা তৈরি মেটাপিক্সেলের একটি প্লাগইন, এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাক্টিভ করে দিবেন। ইনস্টল করার পর 2-3 সেকেন্ড ওয়েট করবেন, অ্যাক্টিভটা সাথে সাথে আসে না। এই যে অ্যাক্টিভ চলে আসছে, অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেটেড। তারপরে সেটিংস অপশনে যাওয়ার পরে দেখেন আমার এখানে মেটা অপশন আসে নাই, কারণ এটা আমার ফ্রি ব্রাউজার, আই মিন ফ্রি ওয়েবসাইট। এর জন্য আপনারা পেজটা রিলোড করবেন। এখন আবার সেটিংস অপশনে যাওয়ার পরে দেখেন মেটা অপশন চলে আসছে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর ইন্টারফেসটা এরকম আসবে। গেট স্টার্টে ক্লিক করবেন। আপনার আইডির পারমিশন দিবেন, কন্টিনিউ অ্যাজ, আমার আইডি দিলাম, নেক্সট দিলাম। এখন এই অপশনগুলোকে খুব ভালো মতো চেক করতে হবে। দেখেন আমার বিজনেস ম্যানেজার আইডি ছিল এটাই, এটা দিয়ে দিলাম। পেজ এটা ছিল, আপনারা আপনাদের বাইরের পেজ দিবেন। অ্যাড অ্যাকাউন্ট এটা ছিল আমারটা,
এটা দিয়ে দিয়ে এখানে ক্লিক করলেই অ্যাড অ্যাকাউন্ট অপশনের সিলেক্ট করার অপশন চলে আসবে। আমার অ্যাড অ্যাকাউন্ট একটাই, তার জন্য একটাই সিলেক্ট হয়ে আছে অটো। নেক্সট দিবেন। এখানে আপনার পিক্সেল সেটআপ করার অপশন আসবে। যে পিক্সেলটা আমরা এটার জন্য বানিয়েছিলাম, অর্থাৎ সেল বাংলা 7, এই সেম পিক্সেলটা আমি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলাম। এই যে অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, এটা যদি অন থাকে এটাকে অফ করে দিবে। তারপর নেক্সট। ডান। একটু ওয়েট করেন, এখানে একটা অপশন আসবে, সেটাকে আপনার কনফার্ম করতে হবে। আই অ্যাগ্রি টু শেয়ার মাই টোকেন উইথ দিস সাইট, এখানে চেক মার্ক কনফার্ম দিয়ে দিবেন। কনফার্ম দেওয়ার পরে আপনার ইন্টারফেসটা এরকম আসবে। আবার আপনি ইভেন্টস ম্যানেজারে চলে যান। আপনার ইভেন্ট সেট আপ করা না থাকলে, আপনার ডাটা সেট সিলেক্ট করা না থাকলে, সেল বাংলা 7 সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে নিচের দিকে করবেন, এই যে সেট আপ মেটা পিক্সেল লেখা, এখানে আমরা কোড দিয়ে করব না, কারণ আমরা প্লাগইন ইউজ করেছি। তাই নিচে এই চেক ফর পার্টনার অপশনে ক্লিক করবেন। আমাদের ওয়ার্ডপ্রেস সিলেক্ট করতে হবে। নিচের দিকে এই যে ওয়ার্ডপ্রেস, ক্লিক করলাম। নেক্সট। নেক্সট। এখন এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। এই ডাব্লিউপি অ্যাডমিনের আগে, স্ল্যাশের আগে পর্যন্ত যেই টুকু আছে এটুকুকে সিলেক্ট করবেন, এটা আপনার ওয়েবসাইটের ইউআরএল। কপি করবেন, কন্ট্রোল+V চেপে পেস্ট করবেন। সেন্ড টেস্ট ট্রাফিকে ক্লিক করবেন, আপনাকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। এই পেজটা, এই যে দেখেন আপনাকে ওয়েবসাইটে নিয়ে গেল। পরবর্তীতে আবার আসবেন, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ যে পর্যন্ত না হবে সে পর্যন্ত আপনারা সেন্ড টেস্ট ট্রাফিক দিতে থাকবেন। এটা একবারে হতে পারে, অথবা দুইবারে হতে পারে, অথবা তিনবারে লাগতে পারে। এটা নেটওয়ার্ক এবং সময়ের উপর ডিপেন্ড করে। তো এটা হয়ে যাওয়ার পর নেক্সটে দিলে এরকম একটা অপশন আসবে। এখানে আবার আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। কন্ট্রোল+V চেপে পেস্ট করলাম, আগেই কপি করা ছিল। এই যে ওপেন ওয়েবসাইট, এটাই ক্লিক করবেন। এই যে ইভেন্ট সেটআপের জন্য আমাদের এই টুলসটা থাকতে হবে। কিন্তু এখান থেকে ইভেন্ট সেটআপ করলে কাজ হবে না। আমাদেরকে ইভেন্ট সেটআপ করতে এরকম অপশন থাকা যে পেজটা ওয়েবসাইটের, সেই পেজে থাকা অবস্থায় ইভেন্ট সেটআপ করতে হবে। তো চলুন একটা প্রোডাক্ট আমরা নিয়ে ইভেন্ট সেটআপ করি। আমাদের ইভেন্টগুলো কি কি হয় সাধারণত? অ্যাড টু কার্ট হয়, চেক আউট হয়, পারচেস হয়। প্রথমে আমরা একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে নিই। এখানে ফলো রাখবেন। আমি একটা প্রোডাক্ট ক্লিক করার সাথে সাথে আমার চেঞ্জ হয়ে যাবে। ভিউ কার্টে দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে কার্ট লেখা একটা অপশন আসবে। এই যে কার্ট লেখা একটা অপশন আসছে, মানে আমার, মানে আমি কার্টের যে পেজটা সেই পেজে আছি। থাকার পরে আমি, এই যে দেখেন আমার এইখানে ট্র্যাক ইউআরএল আছে, এটাই ক্লিক করবেন। আমার ইউআরএল ট্র্যাক হয়ে গেছে। এখন আপনারা ইভেন্ট করবেন, করার পরে যে অ্যাড টু কার্ট আছে, সিম্পলি কনফার্ম দিয়ে দিবেন। আমার কার্টের ইভেন্ট সেট আপ করা হয়ে গেছে। আমি এখন চেক আউট করবো। আপনাদের ওয়েবসাইটের একটু অন্য আলাদাও থাকতে পারে, সমস্যা নাই। ইভেন্টের অপশন সব একই। চেক আউট দিলাম। এখানে কার্ট থেকে দেখবেন চেক আউট হয়ে গেছে। এই যে চেক আউট হয়ে গেছে। প্রসেস, ট্র্যাকে ইউআরএল দিবেন। ইউআরএল ট্র্যাক হয়ে গেছে। এখন এখানে ক্লিক করে ইনিশিয়েট চেক আউট দিবেন, কনফার্ম।
আমার চেকআউটও সেট আপ করা হয়ে গেছে। এখন আমি কি করব? পারচেস করব। প্লেস অর্ডার দিলাম। এখন এখানে একটু কাজ আছে। এই যে ইউআরএলটা ফলো করেন। আমার আগের ইউআরএল গুলো কি ছিল? কার্ট পর্যন্ত ছিল, চেকআউট পর্যন্ত ছিল। কিন্তু এখানে এই যে চেকআউটের পরে দেখতেছেন অর্ডারের প্রোডাক্টের আলাদা, আলাদা অপশন আছে। এগুলো থাকলে আপনার পারচেস ইভেন্ট হবে না। এটাকে যে কাজটা করতে হবে, এটাকে ইউআরএল এ ক্লিক করার পর এই যে দেখেন একটা অপশন আছে ইউআরএল ইকুয়ালস, এখানে আপনি ক্লিক করবেন। ইউআরএল কনটেন্টস এ ক্লিক করবেন। করার পরে যে অর্ডার রিসিভড এর পরে যে স্ল্যাশটা আছে, এই স্ল্যাশের পর থেকে সবগুলোকে আপনি ব্যাকস্পেস ক্লিক করে সিলেক্ট করে ব্যাকস্পেস ক্লিক করে বাদ দিয়ে দিবেন। দেওয়ার পরে এতটুকু পর্যন্ত রাখবেন। অর্ডার রিসিভ রাখবেন। সিলেক্ট ক্লিক করবেন আবার। এই যে আপনার পারচেজ ইভেন্ট সিলেক্ট করবেন। করার পরে পুনরায় কনফার্ম। আমার ৩টা ইভেন্টই সিলেক্ট করা হয়ে গেছে। অ্যাড টু কার্ট, চেকআউট, পারচেজ। এখন আমি ফিনিশ সেটআপ দিয়ে দিলাম। ফিনিশ, স্কিপ। ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই পিক্সেল ব্যবহার করে একটি সেল ক্যাম্পেইন করতে পারেন। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।